বর্তমান সময়ে 2022 সালের মাঝামাঝি সময়ে এসে এরকম কিছু দেখতে পারবো, আসলে এটা আমাকে একটু হলেও স্যাড ফিল করিয়েছে। By the way, hello what's up guys, CP's here and you are watching PC Tech video and আজকে আমি কথা বলতে চাচ্ছি কিছু ইন্টারেস্টিং বিষয়ে এবং সাধারণভাবে কিছু মার্কেট অ্যানালাইজ করব গ্রাফিক্স কার্ডের ব্যাপারে। আর বর্তমান সময়ে কি আপনার একটা গ্রাফিক্স কার্ড কেনা উচিত বাংলাদেশে থেকে নাকি আরেকটু ওয়েট করা উচিত, সকল বিষয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। তো মানুন আর না মানুন, আমাদের যে পিসি মার্কেট বাংলাদেশের সেটি একটু হলেও ধীর গতিতে চলে। আর বলবো না যে সবাই খারাপ বা খারাপ ইন্টেনশন নিয়ে সব কিছু করছে, এরকমটা বলছি না, কিন্তু একটু স্লো তুলনামূলকভাবে। তো এখন আসি মেইন পয়েন্টে। বর্তমান সময়ে যদি আমরা গ্লোবালি গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখি, আমি নতুন কার্ডের কথা বলছি, AMD Radeon RX 6000 সিরিজ অথবা NVIDIA RTX 30 সিরিজ। তো সেখানে দেখবেন যে আপনারা আমাদের পাশের দেশ সহ শুরু করে প্রতিটা দেশেই ড্রাস্টিক্যালি নামতে শুরু করেছে গ্রাফিক্স কার্ডের প্রাইস, যা আসলে একটা গুড সাইন। তো এর কিছু কারণও আছে যেগুলো আমি এর আগেও এক্সপ্লেন করেছি। তার চেয়েও আর একটা ইম্পর্টেন্ট বিষয়, বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি, শুধু বিটকয়েন না, সকল ক্রিপ্টোকারেন্সির প্রাইস এত জোরে নিচে নামতে শুরু করে দিয়েছে যা আসলে অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছে যারা এতে ইনভেস্ট করেছিল বা মাইনিং করেছিল। তো সেই বিষয়ে একটু পরে আসছি। তো আমরা যদি ইবে সহ শুরু করে নতুন মার্কেটের কথা বলি, লাইক অ্যামাজন, নিউওয়েক এবং বেস্ট বাই, এরকম যদি আমরা সাইটে দেখি, তো সবগুলো গ্রাফিক্স কার্ডের প্রাইস নিয়ার অ্যাবাউট MSRP তে এসেছে এবং অনেক জায়গায় MSRPর নিচেও দেখা গেছে, যা গেমারদের জন্য একটা গুড সাইন। তো এর আগেও আমি মাল্টিপল ভিডিও বানিয়েছি যে আসলে গ্রাফিক্স কার্ডের প্রাইস কবে কমবে। আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে 22 সাল থেকে শুরু করে 22 সালের মাঝামাঝি সময় পর্যন্ত একটা টার্নিং পয়েন্ট এসে যাবে যেখানে কমে যাবে, আর ক্রিপ্টোর রেটও অনেকটা কমে গেছে। তাছাড়াও নতুন কার্ড এন্ট্রি হতে চলেছে NVIDIA, ইন্টেল এবং AMDর কাছ থেকে, অর্থাৎ তারাও নতুন কার্ড নিয়ে আসতে চলেছে মিলিয়নস অফ ইউনিট। তাই কার্ড মার্কেটে ফুলফিল হয়ে যাবে, অনেক ক্রিপ্টো মাইনাররা তারাও কার্ড নিয়ে আসবে সেকেন্ড হ্যান্ড হিসেবে। তো ওভারঅল একটা ভালো বিষয় দাঁড়াবে এই কার্ড মার্কেটে। তো এখন যদি আমরা প্রাইসিং এর দিকে দেখি, কিছু দেশের, অর্থাৎ আমি ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আরও অনেক জায়গায় দেখেছি যা গ্রাফিক্স কার্ডের প্রাইস যেভাবে কমতে শুরু করে দিয়েছে। বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করে থাকেন বাংলাদেশে কিন্তু সেভাবে কমেনি, হ্যাঁ কমেছে কিন্তু খুব স্লোতে কমছে। তো তাদের আমি বলতে চাই আরেকটু ধৈর্য ধরুন, কারণ নতুন কার্ড আসতে আর বেশি দিন দেরিও নেই। RTX এবং RX যে নতুন সিরিজের কার্ডগুলো অলরেডি মার্কেটে আছে কারেন্ট জেনারেশনের, সেগুলোর প্রাইসও মোটামুটি কমে যাবে, কারণ অ্যাট দ্য এন্ড মানুষ নতুন এবং লেটেস্ট টেকনোলজির উপর বেশি শিফট করে। তো হয়তোবা আপনারা একটা জিনিস জানেন যে আমরা অল টাইম একটা সার্ট দেখাই, অর্থাৎ 3dcenter.org এর অস্ট্রিয়া এবং জার্মান বেস একটা ওয়েবসাইট। তো সেখানে তো অলরেডি একবারে নিচে নেমে গেছে, অর্থাৎ MSRP তেই চলে এসেছে। আর তাছাড়াও যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি নিউওয়েক, বেস্ট বাই অথবা অ্যামাজনের মতো ওয়েবসাইটেও আপনারা সার্চ করতে পারেন। আর সেকেন্ড হ্যান্ড হিসেবে ইবে তো থাকছেই, তো সেখানে দেখবেন যে ভালো একটা প্রাইসিংয়ে এসেছে। আর আমি স্পেসিফিকলি যদি RTX 3080 কথা বলি, তো এটি অ্যারাউন্ড $700 মধ্যে পাওয়া যাচ্ছে, নতুন আমি বলছি। আর এর যে আলাদা বোর্ড পার্টনাররা আছে তাদের কার্ড অনুযায়ী একটু দাম কম আমরা করতে পারে। তাছাড়াও RTX 3070 মতো গ্রাফিক্স কার্ড মোটামুটি একটা ভালো প্রাইসিংয়ে আসছে, অর্থাৎ $500 থেকে $600 মধ্যেই পাওয়া যাচ্ছে। আর একবারে যে বাজেট কার্ডগুলো আছে লাইক 1660 সুপার, RTX 3050, এগুলোর প্রাইস কিন্তু ততভাবে কমেননি, এটাও কিন্তু দেখার বিষয়। অর্থাৎ একবারে যেগুলো হাই এন্ড কার্ড সেগুলোর প্রাইস অনেকটাই কমেছে, আর সেগুলো দেখার আমাদের কোনো দরকারও নেই, কেননা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে RTX 3080 এটা আসলেই বাজেটের অনেক উপরে চলে যায়। তাই আমাদের মেইন টার্গেট হচ্ছে GTX 1660 সুপার, RTX 3050 অথবা Radeon RX 6600 অথবা 6500 XT এর মতো কার্ড। তবে এখানে একটি ফার্স্ট্রেটিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাই, অর্থাৎ কয়েকদিন থেকেই আমি ওয়েট করছিলাম যে RX 6400 কবে বাংলাদেশে আসবে। তবে সবচেয়ে আমাকে ফার্স্ট্রেটিং বিষয় লেগেছে এবং খারাপ লেগেছে যে RX 6400 এর মতো গ্রাফিক্স কার্ড যার প্রাইস রাখা উচিত ছিল 13 থেকে 15,000 টাকা বা 16,000 টাকা, তো সেটি আমরা দেখতে পারছি নিয়ার অ্যাবাউট 19 থেকে 21,000 টাকা। এটা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, আমি জানি না কবে তারা এর প্রাইস কমাবে। আর অবশ্যই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এর যদি প্রাইস কমান, তো সেক্ষেত্রে এই যে কার্ডগুলো আছে এগুলোর কিন্তু কাস্টমার বাংলাদেশে অনেক। আপনারা এই কার্ডটিকে এত প্রাইসে নিয়ে
নিয়ে আসছেন বা বিক্রি করছেন, এটি আসলে একটু আলাদা বিষয় লাগছে আমার কাছে। আর এই কার্ডটি যেহেতু অ্যারাউন্ড GTX 1650 কাছাকাছি পারফরমেন্স করে থাকে, তো সেক্ষেত্রে এর প্রাইস যদি কম রাখা হতো অনেকেই কনসিডার করতো বা চিন্তা ভাবনা করতো কেনার জন্য। আর তাছাড়াও বর্তমান সময়ে তো আর কার্ড নিয়ে কোনো সমস্যাই নেই, আর বিশেষ করে বাজেট গ্রাফিক্স কার্ড। কিন্তু জানি বাজেট গ্রাফিক্স কার্ডের তুলনামূলকভাবে দাম অতভাবেও কমবে না, আর আস্তে আস্তে যেহেতু কমছে একটু ওয়েট করুন। তো এখন কথা বলবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। প্রায় অনেক দিন আগে বা অনেক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম বিটকয়েন রহস্য নামে একটি ভিডিও, যেটা আমার সেকেন্ড চ্যানেলে আছে। সেটি অবশ্যই আপনারা দেখে আসবেন, কেননা সেখানে আমি সকল বিষয়ে এক্সপ্লেন করেছি কাদের ইনভেস্ট করা দরকার, কাদের না করা দরকার, এবং মার্কেট যখন খুব লোভনীয় অবস্থায় থাকে তো সেক্ষেত্রেও আপনি যাতে কোনোভাবেই ইনভেস্ট না করেন বা আপনার ক্যাপিটালকে রিস্কে না ফেলেন, সেইগুলোর বিষয় নিয়েও কথা বলা হয়েছে। ওভারঅল আপনার লাভের জন্য সব কিছুই বানানো হয়েছে। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো দেখার কেউ ইচ্ছেই প্রকাশ করে না, তো এটি একটু স্যাড বিষয়। আমি মানি আমার প্রেজেন্টেশন অথবা কথা বলার ধরন অতটাও ভালো না বা আপনাদের পছন্দ না হয়ে থাকে, তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেই ভিডিওতে যেই সব আমি কথা বলেছি বা পয়েন্ট আউট করেছি সেইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চাইলে একটু কষ্ট করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আসি মেইন পয়েন্টে, আসলে কি বর্তমান সময়ে এসে গ্রাফিক্স কার্ড আমাদের কেনা উচিত? ওয়েল, তো আপনি যদি টাকা পকেটে রেখে থাকেন 20 থেকে 30,000 টাকা বাজেট, তো সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে GTX 1660 সুপার। একটা PNO এর মডেল আছে, সেটি অ্যারাউন্ড 28,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর তাছাড়াও আর একটু খোঁজ খবর করলে তাছাড়াও RTX 3050 মতো গ্রাফিক্স কার্ড 36,500 টাকার মধ্যেই কিছু কিছু ভেরিয়েন্ট চলে এসেছে। আর তাছাড়াও AMD RX 6600 এর মতো একটু মোটামুটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড অ্যারাউন্ড আপনি 38-39,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যদি 40,000 টাকার মধ্যে গ্রাফিক্স কার্ডের বাজেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে এগুলো দেখতে পারেন ইমিডিয়েটলি যদি লাগে। তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা আর 1 থেকে 2 মাস ওয়েট করুন, অথবা নতুন কার্ড লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা একটা বিশাল ছাড় এবং ডিসকাউন্ট দেখতে পারবেন এই গ্রাফিক্স কার্ডগুলোতে, অর্থাৎ যেভাবে কমতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে RTX 3050 অ্যারাউন্ড 30,000 টাকার কাছাকাছি আসতে পারে, তবে সম্ভাবনাটা কম আছে। তবু চেষ্টা করে আপনারা দেখতে পারেন। আর GTX 1660 সুপারের প্রাইস আগের কাছেই চলে আসবে। আরেকটি বিষয়, আর যেহেতু ইন্টারন্যাশনালি কমতে শুরু করেছে, তাই এর ইফেক্ট বাংলাদেশে আপনি 1 থেকে 2 মাসের মধ্যেই দেখতে পারবেন, অর্থাৎ আপনি একটা খুব সুন্দর প্রাইস রেঞ্জের মধ্যেই গ্রাফিক্স কার্ড পেতে পারেন। আর তাছাড়াও কয়েকদিন আগে ইন্টেল তাদের ARC A380 নামের গ্রাফিক্স কার্ডটি মার্কেটে লঞ্চ করে দিয়েছে চাইনিজ মার্কেটে। তো এটি আসতেও কিছুদিন দেরি আছে। ওভারঅল এর যে প্রাইস আছে এটা মোটামুটি এগ্রেসিভ, অ্যারাউন্ড $150 কাছাকাছি, অর্থাৎ 15-16 হাজার টাকায় হয়তো বা পেয়ে যেতে পারেন এই কার্ডটি। তবে এর পারফরমেন্স এবং রিভিউ না আসা পর্যন্ত এর জন্য ওয়েট করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কেননা রিপোর্ট আসছে কয়েকদিন আগে যে এটি 25% বেটার পারফরমেন্স করে প্রাইস এবং কিছু বিষয়ের ওপর, ওভারঅল না। আর যদি শুধুমাত্র পারফরমেন্সের কথা বলা যায়, তো সেক্ষেত্রে এটি Radeon RX 6400 এর চেয়ে মাত্র 5% বেটার পারফরমেন্স করে। তো সেটিও মাথায় রাখা দরকার। আপনারা যারা চিন্তা করছেন গ্রাফিক্স কার্ড কেনার কথা, আপনাদের যদি একবারে হাই বাজেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা নতুন কার্ডের জন্য ওয়েট করতে পারেন, অর্থাৎ নেক্সট জেনারেশনের। আর যাদের বাজেট 40-এর নিচে, তো তারাও কনসিডার করতে পারেন। আর এতদিন থেকে আপনারা সহ্য করে এসেছেন এবং ওয়েট করে আসছেন, আর 1-2 মাস দেখুন। তো সবশেষে একটা কথাই বলতে চাই, আপনাদের যদি ফ্র্যাঙ্কলি বলি, আপনাদের যদি বাজেট হয়ে থাকে 60 বা 70 হাজার টাকার উপরে, আপনারা আরেকটু ওয়েট করুন। নতুন জেনারেশনের কার্ড আসতে আর বেশি দেরিও নেই। অর্থাৎ অলরেডি যদি আপনার গ্রাফিক্স কার্ড থেকে থাকে অ্যান্ড আপনি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের দিকে যেতে চাচ্ছেন, তো অবশ্যই ওয়েট করা আপনার জন্য বেশি ভালো হবে। আর যদি আপনার বাজেট থেকে থাকে 40,000 টাকার নিচে, বা আপনার বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির কার্ড নেওয়া দরকার, তো সেক্ষেত্রে আপনি যেহেতু ওয়েট করে আসছেন, সারা বিশ্বে যেহেতু দাম কমতে শুরু করেছে, আপনারা যদি ওয়েট করেন, তো সেক্ষেত্রে একটা ভালো ডিল পেতেই পারেন। অর্থাৎ আপনি যদি আজকে একটা কার্ড আপনি 40,000 টাকা দিয়ে নেন, কয়েকদিন পর সেটা যদি 35 বা 30,000 টাকার মধ্যেই বিক্রি হয়, তো অবশ্যই আপনাকে একটু হলেও খারাপ লাগবে এবং আপনি মনে করবেন যে আমি অনেক লস করে ফেলেছি। তাই অবশ্যই একটু ওয়েট করা উচিত, যেহেতু এতদিন করে এসেছেন। বাকিটা আপনার উপরে। আই হোপ যে সব কিছু ঠিক হয়ে যাবে, সাধারণ এবং ভালো একটা পজিশনে নেমে আসবে গ্রাফিক্স কার্ডের প্রাইস। আর আপনারা কি ধরনের ভিডিও চান, তো সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরও ভালো হবে, আমারও বুঝতে সুবিধা হবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।